হরে কৃষ্ণ। বছরের 12টি মাসের মধ্যে 3টি মাস শ্রেষ্ঠ। আবার এই 3টি মাস বৈশাখ, মাঘ এবং কার্তিক মাসের মধ্যে বৈশাখ মাস শ্রেষ্ঠ। তাই সকল সনাতনীরা এই বৈশাখ ব্রত খুব নিষ্ঠার সহিত পালন করেন। তাই আজকে আলোচনা করব আপনারা এই বৈশাখ মাসে কি কি করবেন। এই বৈশাখ মাস আপনারা প্রত্যেকে নিজ গৃহে থেকেও সকলেই পালন করতে পারবেন। স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে যে নর বৈশাখে অরুণোদয়ের পূর্বে স্নানরত হয় তার প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হন। তাই আপনারা সকলেই এই বৈশাখ মাসে প্রাতঃস্নান করবেন। শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলেছেন, আপনারা গৃহে থেকেও প্রতিদিন গঙ্গা স্নান করতে পারেন। আপনাদের গৃহে স্নানাগারে 3 বার ওম গঙ্গা উচ্চারণ করে স্নান করবেন, তবেই গঙ্গা স্নানের ফল লাভ করবেন। পুরো বৈশাখ মাস আপনারা সকালবেলা ভগবানের মঙ্গল আরতি করবেন, তারপর নৃসিংহ আরতি এবং তারপরে তুলসী আরতি করবেন। প্রতিদিন ভগবানের অর্চনা করবেন এবং চন্দন দ্বারা তুলসীপত্র ভগবানের চরণে অর্পণ করবেন এবং তার সাথে পুষ্পও অর্পণ করবেন। এই বৈশাখ মাসে অধিক পরিমাণ হরিনাম জপ করবেন এবং হরিনাম কীর্তন করবেন। এই বৈশাখ মাসে বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন, যেমন বিশেষ করে শ্রীমদ্ ভগবদ্গীতা ও শ্রীমদ্ ভাগবত তথা ভগবানের গুণমহিমা পাঠ, শ্রবণ এবং কীর্তন করবেন। বৈশাখ মাসে আপনারা সকলেই মিলে নিরামিষ আহার তথা ভগবানকে নিবেদন করে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে পারেন। প্রতিদিন তুলসীতে জলদান করবেন, তুলসী সেবা, তুলসী প্রদক্ষিণ করবেন। এই বৈশাখ মাসে আপনারা সকাল বিকাল তুলসীতে জলধারা দিতে পারেন। এই বৈশাখ মাসে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন করাতে পারেন। ভগবানের সেবার জন্য সামর্থ্য অনুযায়ী দান করতে পারেন। এই বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া এবং চন্দন যাত্রা, তাই আপনারা সকলে ভগবানের শ্রীঅঙ্গে চন্দন লেপন করবেন। ইস্কনের অন্যতম দীক্ষাগুরু শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ বৈশাখ মাস সম্পর্কে বলেছেন, অনেকেই বৈশাখ পছন্দ করেন, কেননা তা কর্মকাণ্ড অনুসারে অভীষ্ট ফল প্রদান করেন। তাই এটি আপনার উপর, আপনি কি করতে চান। আপনি পূর্ণ উদ্যমে কৃষ্ণ ভাবনা অনুশীলন করতে পারেন। আপনারা যদি ভগবানের বিশেষ কৃপা লাভ করতে চান, তাহলে আপনারা সকলেই এই বৈশাখ মাস ব্রত পালন করবেন, কারণ 12টি মাসের মধ্যে এই বৈশাখ মাস শ্রেষ্ঠ। আবার এই বৈশাখ মাস ভগবানের অনেক প্রিয়। তাই আপনারা সকলেই এই বৈশাখ ব্রত পালন করবেন এবং আপনার আশেপাশে থাকা সকলকেই এই বৈশাখ মাস ব্রত পালন করার জন্য উৎসাহ প্রদান করবেন। হরে কৃষ্ণ। এই মনুষ্য জন্ম সার্থক করতে আপনারা বেশি বেশি করে কৃষ্ণ ভাবনামৃতের সাথে যুক্ত হন। হরে কৃষ্ণ।